আসসালামু আলাইকুম। সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম। আমি ফার্মাসিস্ট মাসুদুর রানা বলছি। আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। ট্যাবলেট র্যামো 20, এর জেনেরিক নেম হলো ইসোমেপ্রাজল 20 মিলিগ্রাম। ট্যাবলেট র্যামো 20 এটা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি। ট্যাবলেট র্যামো আরও অন্য উপাদান আছে, তবে আমি আজকে অন্য উপাদান নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব ট্যাবলেট র্যামো 20 কী কাজ করে, কেন খাওয়া হয়, দিনে কতবার খাবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী। তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাটনটা অন করে দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। যেহেতু এটা মেডিসিন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন, বুঝতে পারবেন না। তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট র্যামো 20 কী কাজ করে। ট্যাবলেট র্যামো 20 একটি ওষুধ যা সাধারণত অলমতা এবং হৃৎপিণ্ডের জ্বালাপোড়া কমাতে ব্যবহৃত হয়। এটি আমাদের পেটে অতিরিক্ত অ্যাসিড উৎপাদনকে কমিয়ে দেয়, ফলে অ্যাসিডের পরিমাণ কমে যায়। ট্যাবলেট র্যামো কেন ব্যবহৃত হয়? অলমতা, যেমন খাবার খাওয়ার পর অনেকেরই অলমতার সমস্যা হয়। র্যামো 20 এই অতিরিক্ত অলমতাকে নিরপেক্ষ করে, ফলে অলমতা কমে যায়। হৃৎপিণ্ড, পেটের অ্যাসিড খাদ্যনালীর উপর ওঠে এসে হৃৎপিণ্ডের জ্বালাপোড়া করে। র্যামো 20 এই সমস্যাটিও দূর করতে সাহায্য করে। র্যামো 20 কীভাবে কাজ করে? প্রোটন পাম্প ইনহিবিটর। র্যামো 20 একটি প্রোটন পাম্প ইনহিবিটর। এটি আমাদের পেটে অ্যাসিড উৎপাদনকারী কোষগুলিকে বাধা দেয়, অ্যাসিড কমায়, ফলে পেটে অ্যাসিডের পরিমাণ কমে যায় এবং অলমতা, হৃৎপিণ্ডের জ্বালাপোড়া কমে যায়। র্যামো 20 খাওয়ার নিয়ম। র্যামো 20 কখন খাবেন, কতদিন খাবেন? র্যামো 20 সকালে একটা, রাতে একটা খাবেন। খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে খাবেন। যেহেতু এটা গ্যাসের ওষুধ, খাওয়ার আধা ঘন্টা আগে খেলে খুব ভালো কাজ করে। আর এটা কতদিন খাবেন? এটা 1 থেকে 2 মাস খাবেন, কমপক্ষে 1 থেকে 2 মাস খাবেন, তাহলে খুব ভালো কাজ করবে। এই র্যামো 20-র কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হলো অ্যালার্জির প্রতিক্রিয়া, চামড়ায় ফুসকুড়ি, শ্বাসকষ্ট, মুখ ও গলা ফুলে যাওয়া ইত্যাদি। হাড় ভেঙে যাওয়ার রোগী, দীর্ঘদিন ব্যবহার করলে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে, তাই এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন, বেশি দিন খাওয়া যাবে না। কিডনির সমস্যা, কিছু ক্ষেত্রে কিডনির সমস্যা দেখা দিতে পারে। কিডনির সমস্যা দেখা দিলে এই র্যামো 20 বন্ধ করে দিবেন। আর কিছু সতর্কতাও আছে। সতর্কতা হলো গর্ভাবস্থা ও দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এই র্যামো 20 খাবেন না। মনে রাখবেন, এই র্যামো 20 একটি গুরুত্বপূর্ণ গ্যাসের মেডিসিন। এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। এই র্যামো 20টা খুবই ভালো। এটা বর্তমানে আপডেট একটা মেডিসিন। এটা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। যে কোনো গ্যাসের ওষুধেই পরিবর্তন করা যাবে না। ডাক্তার যেটা দেয় সেটাই খাবেন, কারণ গ্যাসের ওষুধ একটা খেলেই হলো না। ডাক্তার আপনার অবস্থার ভিত্তিতে বিভিন্ন গ্রুপের মেডিসিন দিয়ে থাকে, তবে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিবেন। আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে, বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন।
আসসালামু আলাইকুম।